প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। ক্লাস হচ্ছে ম্যাথের ক্লাস। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্র্যাকটিস করছে সেট, লিলারয়ের প্র্যাকটিস সেট, সেখান থেকে নিয়ে আসা বেছে বেছে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, স্কিপ করবে না, দেখতে থাকবে। তো শুরু করার আগে বলবো যে সেট থেকে তুলে তুলে আনি কেন, অনেক ম্যাথ আছে খুবই সহজ এবং বিভিন্ন ওই সেটগুলোতে রিপিট হয় বারবার। তো সেগুলো অনেক সময় ওগুলো একটা সেট করলাম, ওই সেটের ম্যাথ আরেকটা সেটে পাচ্ছি এরকম। এবং বাকি যে ম্যাথগুলো থাকে বেছে বেছে আনার পর সেই ম্যাথগুলো খুবই সিম্পল থাকে, খুবই সহজ থাকে। তো সেট ওয়াইজও করছি পরপর ধারাবাহিকভাবে, 9 নম্বর সেট পর্যন্ত করেছি, এরপর 10 নম্বর সেট দেবো। তার মধ্যে প্রত্যেকটা সেট থেকে বেছে বেছে তুলে আনছি ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো দিয়েও ক্লাস দিচ্ছি এবং সেট ওয়াইজ একটার পর একটা সেভাবেও চলছে। তো শুরু করছি, স্কিপ করবে না, ভালো ভালো ম্যাথ আছে এখানে আজকের ক্লাসে, ইম্পর্টেন্ট ম্যাথ আছে। শুরু করছি 10 নম্বর ম্যাথ। বলেছে একটি যৌথ ব্যবসায়ে এ ও বি তার মূলধনের অনুপাত 2:1। এ আর বি এদের মূলধনের অনুপাত কত? 2:1। ব্যবসায় লাভের হার 5% থেকে 10% হওয়ায় এ এর লাভ্যাংশ 400 টাকা বৃদ্ধি পায়। এ তার লাভের টাকা কত? 400 টাকা বৃদ্ধি পায়। ব্যবসায় বি কত মূলধন বিনিয়োগ করেছিল? খুবই সিম্পল ম্যাথ। এর অনুপাত কত? 2x, এবং প্রথমে ছিল 5% থেকে 10% হয়েছে, তাহলে প্রথমেরটা 10% নিব আমি, x টাকা মূলধন ধরলাম, 2x টাকা মাইনাস 2x 5% ইকুয়াল টু 400 টাকা। এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? এটা সমীকরণ। এখান থেকে আমি তার মূলধন টাকা পেয়ে যাব। তাহলে এখানে পাচ্ছি কত? লসাগু কত? 100, উপরে পাচ্ছি 20x মাইনাস 10x ইকুয়াল টু 400, তাহলে 10x বাই 100 ইকুয়াল টু 400। x সমান সমান 4000, x সমান সমান 4000। তো x সমান সমান 4000, তাহলে 2x সমান সমান x সমান সমান কত পেলাম আমি? 4000 পেলাম। তাহলে এর মূলধন কত? x সমান সমান 4000, তাহলে এর মূলধন এর তো দরকার নেই, বি বলেছে, বি এখানে শুধু কি ধরবো? এক্স এর মান ধরবো, তাই না? বি আমি কি ধরবো? এক্স এর মান ধরবো। তাহলে এক্স এর মান শুধু পেয়ে গেলাম। তাহলে এ কত হবে? এ হবে 8000 আর বি হবে 4000 টাকা। ক্লিয়ার হলো? তাহলে বি কত টাকা মূলধন বিনিয়োগ করেছিল? বি করেছিল 4000 টাকা, এ করেছিল 8000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত আসবে? 2:1 আসবে। 8000:4000। দেখো 2:1 আসলো অনুপাত, উপরে বলে দিয়েছে মূলধনের অনুপাত কত? 2:1। তাহলে এ হচ্ছে 8000 টাকা, বি হচ্ছে 4000 টাকা। 86 ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। বলেছে একটি বাস তার যাত্রাপথে একটি স্টপেজে 10 মিনিট এবং অপর স্টপেজে 5 মিনিট অপেক্ষা করে। প্রথম স্টপেজ 10 মিনিট অপেক্ষা করলো এবং পরের স্টপেজে কত মিনিট করলো? 5 মিনিট। 5 মিনিট অপেক্ষা করে। 160 কিলোমিটার দূরত্ব সে 3+1/4 ঘন্টায় অতিক্রম করে। কত কিলোমিটার? 160 কিলোমিটার। সময় লাগছে 13/4 ঘন্টা, কিন্তু সে তো দাঁড়িয়েছে 10 মিনিট, 5 মিনিট এরকম দাঁড়িয়েছে। তাহলে 10 মিনিট আর 5 মিনিট 15 মিনিট, তাই না? 15 মিনিটকে আমাকে ঘন্টা করতে হবে, যে সে কতটা দাঁড়িয়েছে সেই টাইমটা বের করতে হবে। সেই টাইমটা এখান থেকে মাইনাস করতে হবে, যে টাইমটা থাকবে সেটাই তার না দাঁড়িয়ে চলছিল, তাই না? তাহলে 15/4 1/4
এই টাইমটুকু সে দাঁড়িয়েছিল স্টপেজে, এত ঘন্টা। এই ঘন্টাটা এখান থেকে বিয়োগ করলে আমি পাচ্ছি কত, 4 12, অর্থাৎ সে 3 ঘন্টা চলছিল, দাঁড়ায়নি, এটা চলন্ত অবস্থায় 3 ঘন্টা চলন্ত অবস্থায় ছিল। 3 ঘন্টা যদি চলন্ত অবস্থায় থাকে, এবার আমাকে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড পেয়ে যাব। এটাই হচ্ছে অঙ্ক। বোঝাতে পারলাম? এই যে 10 মিনিট আর 5 মিনিট যে দাঁড়িয়েছিল সেটাকে ঘন্টা করলাম, এত ঘন্টা সে দাঁড়িয়েছিল, কিন্তু টোটাল তার টাইম নিয়েছিল এত, তাহলে এই টাইমটা এখান থেকে বিয়োগ করলে যে টাইমটা থাকবে সেটা কত থাকছে, 3 ঘন্টা। এই 3 ঘন্টাটা কিন্তু সে দাঁড়ায়নি, সেটা চলছিল। তার চলন্ত অবস্থার সময় হচ্ছে 3 ঘন্টা, বসে থাকার রেস্ট করার সময় হচ্ছে এটা। তো পেয়ে গেলাম। তাহলে এটা দিয়েই আমাকে 160কে ভাগ করতে হবে। বলেছে যে বাসের গড় গতি নির্ণয় করো, বাসের গড় গতি নির্ণয় করো। তাহলে 160কে ভাগ করব, 3 5 15, 3 3 9, 53/1/3 কিলোমিটার। এ নম্বর অ্যান্সার। ক্লিয়ার? এবার যদি ভাবো যে স্যার এটা যোগ করে দিই তাহলে কত হচ্ছে, তাহলে 14 হচ্ছে বাই 4, 7/2, তাহলে 160/7/2 ইন্টু 2, 16 দুগুণে 32, 4 7 28, 5 7 35। যদি ভুল করে এইভাবে চলে যাও যে এই টাইমটা যোগ করে দিই, এটাও তো সময় নিয়েছে সে এক্সট্রা, তাহলে কিন্তু দেখো এই এই আকৃতি আসবে, আসবে না? এটা চলে আসবে, তোমার অঙ্ক ভুল ভুল জায়গায় চলে যাবে। 13/4 প্লাস 1/4 যদি করতে যাও তাহলে 14/4 আসবে, 7/2 আসবে, 160/7/2, 16 দুগুণে 32, 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে, উল্টো জায়গায় চলে যাবে। তাহলে আমার অ্যাকচুয়ালি অঙ্কটা কি, যে টাইমটা আমার বেশি লেগেছিল দাঁড়িয়ে থাকার জন্য সেই টাইমটাকে আমাকে মাইনাস করতে হবে, তাই না? সেই টাইমটা আমার মাইনাস করলে 3 ঘন্টা সময় লাগছে, সেই 3 ঘন্টা দিয়ে আমাকে 160কে ভাগ করতে হবে, ভাগ করলে উত্তর কমপ্লিট। 23 নম্বর, আবার চলে আসলাম, এই টাইপের ম্যাথ দিয়েছিলাম এর আগে। 23 নম্বর বলেছে প্রত্যেক 35 মিনিট অন্তর একটি ট্রেন 11 নং রেল গেট পার হয়। এটা 11 নং রেল গেট, 11 নম্বর গেট। 15 মিনিট আগে একটি ট্রেন পার হয়েছে ও পরবর্তী ট্রেন গেট পার হওয়ার সময় সকাল 9টা 25 মিনিট। 15 মিনিট আগে, 15 মিনিট আগে একটা ট্রেন পার হয়ে গেছে। কে বলছে? ধরে নাও গেটম্যান। গেটম্যান যখন গেটে পৌঁছায় তখন সে বলছে যে 15 মিনিট আগে একটা, বা গেটম্যান ছিল এখানে দাঁড়িয়ে গেট আটকে, তার 15 মিনিট পরে যদি কোনো লোক আসে, সিভিলের লোক, সাধারণ লোক, তাকে যদি বলে যে 15 মিনিট আগে ট্রেন পার হয়ে গেছে, বা তুমি যদি ভাবো যে গেটম্যানই আসলো, তাহলে গেটম্যান 15 মিনিট আগে ট্রেন পার হয়ে যাওয়া মানে কি, 15 মিনিট লেটে পৌঁছেছে গেটে গেটম্যান, বলতে পারে এটা। পরবর্তী ট্রেন গেট পার হওয়ার সময় সকাল 9টা 25 বাজে, সকাল 9টা 25 বাজে, তার মানে এর 15 মিনিট আগে আরেকটা ট্রেন গেছিল 15 মিনিট আগে। তাহলে 15 মিনিট আগে যদি করি 9টা 40, কিন্তু বলেছে যে 35 মিনিট অন্তর এক একটা ট্রেন পার হয় ওই গেট দিয়ে, তো 35 মিনিটের থেকে তো বেশি আছে এখানে, তাহলে 35 মিনিটকে এখান থেকে মাইনাস করলে থাকবে কত, 9টা 5। এই 9টা 5-এ ট্রেন গেট পার করেছিল। আরেকবার বলছি, গেটম্যান গেটে আসলো, বলছে 15 মিনিট আগে ট্রেন পার হয়ে গেছে, এবং সেই 15 মিনিট আগে থেকে নিয়ে 9টা 25-এ আরেকটা ট্রেন পার হলো। 15 মিনিট আগে ট্রেন পার হয়ে গেছে এবং বলেছে যে পরবর্তী ট্রেন, দ্বিতীয় ট্রেন 9টা 25 মিনিটে পার হয়, 9টা 25 মিনিটে পার হয়। তাহলে সে কটার সময় এসেছিল, এখন কটা বাজে, এটাই বলেছে। তাহলে এই যে 35 মিনিট অন্তর যে বলেছে এক একটা ট্রেন পার হয়, আর 9টা 25-এ যদি
ট্রেন পার হয়, তাহলে ব্যাকে যদি চলে আসি তাহলে 9টা 40 বাজবে, কিন্তু 40-এ তো পার হয়নি, 35 মিনিট অন্তর ট্রেন পার হয়, তাহলে 9টা 5-এ, তখন 9টা 5 বাজে। বোঝাতে পারলাম একটু একটু হয়তো, তাই না? এটা প্র্যাকটিক্যাল জিনিস। 9টা 5 বাজবে, তার থেকে যদি 35 মিনিট অ্যাড করো, তাহলে এখান থেকে ব্যাকে যদি 15 মিনিট যাও, তাহলে এই 15 মিনিট প্লাস 25 মিনিট 9টা 40, তাই না? তাহলে 9টা 40 তো পার করবে না, 9টা 5 বেজেছিল ওই সময়। এখন কটা বাজে? 9টা 5। নেক্সট অঙ্ক 88 বলেছে অরবিন্দ একটি বস্তু এক্স দিয়ে কিনেছেন, তিনি একটু বীরুর কাছে। 88, অরবিন্দ এক্স টাকায় কিনেছে এবং বীরুর কাছে 15% ক্ষতিতে বিক্রি করেছে বীরুর কাছে। বীরু আবার কি করেছে, সেই 15% ক্ষতিতে কে বিক্রি করেছে? অরবিন্দ। কাকে? বীরুকে। বীরু আবার কি করেছে, 25% লাভে কাকে বিক্রি করেছে? মিনুকে। মিনু কিনেছে 1475 টাকা। এই টাইপের অঙ্ক নিচ থেকে যেতে হবে, নিচ থেকে যেতে হবে। তো 25% লাভ সমান সমানই তো এটা, তাই না? 25% লাভ সমান সমান এই টাকাটা। এখান থেকে যদি আমি ক্রয় মূল্যটা বের করি, তা ক্রয় মূল্যটা কার বেরোবে? এই ক্রয় মূল্যটা বেরোবে বীরুর, এই ক্রয় মূল্যটা বীরুর বেরোবে। এই টাইপের অঙ্ক নিচ থেকে যাবে, নিচ থেকে যেতে যেতে সবসময় ক্রয় মূল্যই বের করতে থাকতে হবে, সবসময় ক্রয় মূল্য। তাহলে লাস্টে গিয়ে এখানে পেয়ে যাব কার ক্রয় মূল্য। এই স্টেপটা করলে এখান থেকে ডাইরেক্ট আমি বীরুর ক্রয় মূল্য পাবো, কারণ মিনুকে বিক্রি করেছিল বীরু 25% লাভে। তাহলে 125% ইকুয়াল টু এত। এখান থেকে আমি কি পাবো? 5×25 125, 4×25 100, 5×2 10, 5×9 45, 5×5 25। আমি পাচ্ছি এখান থেকে কত? 1180 টাকা। 1180 টাকা। এটা কার ক্রয় মূল্য? এটা হচ্ছে বীরুর ক্রয় মূল্য পড়ে গেছে। এবার ক্রয় মূল্য কখন পড়বে? তুমি যদি 1 কুইন্টাল চাল নিয়ে আসো বাজার থেকে, তাতে যদি 50 টাকা ভাড়া এক্সট্রা লাগে আনতে, তাহলে 1 কুইন্টাল চাল তুমি 5000 টাকায় কিনেছো, প্লাস তোমার যে ভাড়া 50 টাকা, সেটা অ্যাড করে তবে তোমার ক্রয় মূল্য দাঁড়াবে ওটা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বীরুর ক্রয় মূল্য, যার মধ্যে 126 টাকা পরিবহন আছে এর মধ্যে, তবে তো বীরুর ক্রয় মূল্য দাঁড়িয়েছে, তাই না? তাহলে 126 টাকাটা বাদ দিতে হবে। 126 টাকা যদি আমি বাদ দিই, 1054 টাকা অ্যাকচুয়াল দাম ছিল। বীরু কিনেছিল কার কাছ থেকে? অরবিন্দর কাছ থেকে। কত পার্সেন্ট ক্ষতিতে? 15% ক্ষতিতে, অর্থাৎ 85% ইকুয়াল টু 1054 টাকা। এখান থেকে 100 উপরে নিচে 85, তাহলে আমি কার ক্রয় মূল্য পাবো? এবার আমি এক্স এ চলে যাব, এবার চলে যাব অরবিন্দর ক্রয় মূল্য পেয়ে যাব। 4×25 5×20 100, 5×17 85। এটা কত দিয়ে কাটে? 6×17 102, আর থাকবে 3×34, 17×2 34, 0 2×2 4, 6×2 12, 1240 টাকা দাম ছিল। কত টাকা দাম ছিল? তাহলে টাকা এক্স এর মান কত হবে নির্ণয় করুন। 1240। 21 নম্বর ম্যাথটাও খুব ভালো। বলেছে একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে, এটা অ্যাম্বুলেন্স একই দিকে চলা একটি বাসকে সামনে 40 মিটার দূরত্বে দেখতে পান। এখানে বাস আছে, এর দূরত্ব হচ্ছে 40 মিটার। 40 মিটার দূরে দেখতে পাচ্ছে অ্যাম্বুলেন্স বাসকে, 40 মিটার দূরে। 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 20 সেকেন্ড পর বাসটি তার থেকে 60 মিটার পিছনে চলে যান। এবার বাস চলে এসছে এখানে এবং অ্যাম্বুলেন্স চলে গেছে এখানে, বাস এবার পেছনে হয়ে গেছে। কত সেকেন্ড পর? 20 সেকেন্ড পর। এই জায়গাটায় কিন্তু খেলা অঙ্কের। 20 সেকেন্ড পর। এক তো 40 মিটার আগে ছিল, তাহলে অ্যাম্বুলেন্স যদি বাসকে অতিক্রম করতে হয়, তাহলে 40 মিটার তো অতিক্রম করতেই হবে তাকে, 40 মিটার অতিক্রম করতেই হবে, তারপরে আরো 60 মিটার যেতে হবে। তাহলে অ্যাম্বুলেন্স 40 মিটার যেতে হবে বাসকে অতিক্রম করতে গেলে। দূরে আছে যেহেতু, ধরে নাও বাস সামনে এগিয়ে আছে অলরেডি 40 মিটার, তাকে ক্রস করতে গেলে অ্যাম্বুলেন্সের 40 মিটার তো ক্রস করতেই হবে। তারপরেও
বলেছে 60 মিটার পেছনে হয়ে যায় কত সেকেন্ড পর, 20 সেকেন্ড পর, অর্থাৎ আরো 60 মিটার চলে গেছে ওই, তবেই তো পেছনে হবে ওই, তাই না? আরো 60 মিটার চলে যায়, তবে এখানে চলে এসছে এবার অ্যাম্বুলেন্স আর বাস চলে গেছে এখানে, উল্টো হয়ে গেছে এবার উল্টো হয়ে গেছে। বোঝাতে পারলাম? 40 মিটার অ্যাম্বুলেন্সকে 40 মিটার পার হতে হবে, তারপরেও প্লাস 60 মিটার আরো যেতে হবে, তবে বাস অ্যাম্বুলেন্স থেকে 60 মিটার পেছনে থাকবে। ক্লিয়ার? তাহলে অ্যাম্বুলেন্স টোটাল দূরত্ব কতটা গেল? 100 দূরত্ব গেল, 100 মিটার। অ্যাম্বুলেন্স টোটাল 100 মিটার দূরত্ব গেল, সেই জায়গাটা লেগেছে 20 সেকেন্ড। তাহলে এদের মধ্যে যে স্পিড সেটা কত দাঁড়ালো? 5 মিটার পার সেকেন্ড, তাই না? 5 মিটার পার সেকেন্ড। এবার আমাদের একই দিকে যদি হয় তাহলে আমরা কি করি? স্পিডে মাইনাস করি। তাহলে ধরে নিলাম 30 মাইনাস এক্স, ধরে নিলাম বাসের অ্যাম্বুলেন্সের 30, বাসের এক্স কিমি পার ঘন্টা সমান সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। একে কি করতে হবে? একে কিমি পার আওয়ারে করতে হবে, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। গুণ করে দিলাম, তাহলে এটাও কিমি পার ঘন্টা হয়ে গেল, সমান সমান এটাও কিমি পার ঘন্টা হয়ে গেল। তাহলে 30 মাইনাস এক্স ইকুয়াল 18, তাহলে এক্স সমান সমান বিয়োগ করলে কত পাবো? 12 কিলোমিটার পার আওয়ার। ভালো অঙ্ক এটা। 87 বলেছে একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে অতিক্রম হয় যদি এর অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময়ে অতিক্রম হয়। মূল বেগের সঙ্গে পরের বেগের অনুপাত কত? কনফিউজ হবে না, যদি না বুঝতে পারো ধরে নিবে। নির্দিষ্ট দূরত্ব ধরে নিলাম, নির্দিষ্ট দূরত্ব 50, একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে। গতিবেগ আমি ধরে নিলাম 25, দূরত্ব 50, গতিবেগ 25, বা দূরত্ব 50 গতিবেগ 10, দূরত্ব 50 গতিবেগ 10, ডি সমান সমান 50, এস সমান সমান 10, এটাই, তাই না? নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে অতিক্রম হয়, তাহলে এর গতিবেগ কত বেরোবে? 5। দূরত্ব বাই গতিবেগ বলছি, সময় বেরোবে কত? 5। দূরত্ব বাই গতিবেগ, কিন্তু এটা ধরলে হবে না, নিচে বলেছে যদি এর অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় অতিক্রম করা হয়, তার মানে এখানে আমাকে কি করতে হবে? এখানে সময় ধরে নিতে হবে, তাহলে সুবিধা হবে। সময় ধরে নিলাম 10, দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, তাহলে এর কত বেরোলো? 5 বেরোলো। দূরত্ব আমি কত ধরলাম? 5। এস ডি ধরেও তুমি অঙ্ক করতে পারবে, দূরত্ব 50 আর টাইম হচ্ছে 10, তো দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। এবার বলেছে যে ওই দূরত্বের অর্ধেক, অর্থাৎ 50 যাই হোক, মিটার কিছু দেয়নি, তাহলে ওই দূরত্বের অর্ধেক, এবং বলেছে দ্বিগুণ সময়, অর্থাৎ একে আবার 20 করতে হবে। এই যে 10 ছিল আগে 20 করলাম, তাহলে 5 × 5 = 25, 4 × 5 = 20, তাহলে 5/4। তাহলে মূল বেগের সঙ্গে পরের বেগের অনুপাত কত? তো মূল বেগ কত ছিল? এত ছিল, এবং পরের বেগ কত বেরোলো? এত বেরোলো, তাহলে এর অনুপাত কত হবে? 4 × 5 = 20 আর হচ্ছে 5, 4:1 অ্যান্সার। এবার তুমি এটা হলো প্র্যাকটিক্যাল, ধরে নিলাম, যে কোনো মান ধরে নিতে পারো, অঙ্ক চলে আসবে। 2980 বলেছে চালের দাম 20% কমায় একটি পরিবার 12.5 কেজি চাল বেশি কেনে 800 টাকায়, চালের প্রতি কেজির দাম কত? চালের প্রতি কেজির দাম কত মানে পূর্বের দাম চেয়েছে, এখানে ভাষা লেখেনি, কিন্তু বের করতে হবে আমাকে পূর্বের দাম, চালের প্রতি কেজির দাম কত। তাহলে এই টাইপের অঙ্ক বের করলে ট্রিক্স আছে, দেখো এর আগেও ক্লাস দিয়েছিলাম, যদি দেখে থাকো তাহলে আমি সরাসরি 20/100 লিখবো, ইন্টু টাকাটাকে উপরে লিখবো, নিচে 12.5 কেজি তুলে দিলাম, সরাসরি দশমিক বাদ দিয়ে সরাসরি তুলে দিলাম 12.5 কেজি। এখান থেকে আমি কি পাবো? হ্রাস মূল্য পাবো, এবং হ্রাস মূল্য থেকে আবার যদি ক্রয় মূল্যে ফিরে যাই, তাহলে আমার ক্রয় মূল্য আগে ছিল 100 আর 20% ক্ষতি মানে 80, বাস এখান থেকে ডাইরেক্ট পূর্বের মূল্য পেয়ে যাব। আর পূর্বের মূল্য যদি না বের করে এখনকার মূল্য বলে হ্রাস মূল্য, তাহলে এইটুকু লিখবো না, এই যে 100/80 লিখবো না, জাস্ট খালি এইটুকু করবো। আর মনে রাখবে সবসময় টাকাটা উপরে থাকবে, এবং যে
কেজি চাল সেটা নিচে থাকবে, এবং 20/20 এটুকুই লিখতে হবে। 80/20 লিখলে কিন্তু অঙ্ক গন্ডগোল হবে। আর যদি পূর্বের মূল্য বলে তখন আমি 100/80 গুণ করে দেবো। এটা জাস্ট ট্রিক্স, মনে রাখতে হবে। এইটুকু মনে রাখতে হবে। এই টাইপের অঙ্ক আসলে এরকম কিচ্ছু ভাবার দরকার নাই। অনেক সময় কিছু কিছু অঙ্ক শুধু মনে রাখতে হয়। এখান থেকে দুটো শূন্য কাটলাম, 5×25 125, 5×16 80, 5×5 25, 4×5 20, 100 100 ওখানে কেটে দেওয়া যেত, শূন্য কেটে দিলাম, 8×2 = 16 কেটে দিলাম, 5×2 = 10, 4×2 = 8, 8×2 = 16, 16 টাকা। কত দাম ছিল? 16 টাকা দাম ছিল। 80 নম্বর। পুনিত কোন পরীক্ষায় 175 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে। 175 পায়, 35 ফেল করে, মানে 35 লাগতো পাস করতে গেলে আরো, তাই না? 35 লাগতো আরো। তাহলে কত লাগবে? সরি, 210। 210 নম্বর লাগবে পাস করতে গেলে, যেটা হচ্ছে 35% ইকুয়াল 210। 35% ইকুয়াল টু 210। তাহলে অ্যাকচুয়াল মোট নম্বর কত সেটা আমি পেয়ে যাব এখান থেকে। ঠিক আছে, 3 × 7 = 21, 5 × 7 = 35, 5×20 = 100, টোটাল হচ্ছে 600 নম্বর। টোটাল 600 নম্বর লাগবে। তবে পরীক্ষাটি কত নম্বরের ছিল? 600 নম্বরের। 83 থেকে 85। 83 ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 83 বলেছে একটি অফিসে 40% চাকরিজীবী পুরুষ ও বাকিরা মহিলা। ধরে নিলাম 100% চাকরিজীবী, তার মধ্যে 40% পুরুষ, 60% মহিলা, 60% মহিলা, 40% পুরুষ। প্র্যাকটিক্যাল জিনিস কিন্তু। চাকরিজীবীদের মধ্যে 50% লম্বা। বলেছে এই যে চাকরিজীবী 100%, তার মধ্যে 50% হচ্ছে লং আর 50% হচ্ছে শর্ট। 50% হচ্ছে শর্ট, 50% হচ্ছে লং, অর্থাৎ অর্ধেক লম্বা অর্ধেক বেটে। যদি 10% চাকরিজীবী পুরুষ ও বেটে হয়, প্রশ্ন তো বলেছে 10% চাকরিজীবী, অর্থাৎ যে চাকরিজীবী ছিল 100, এই জায়গাটাই হচ্ছে অঙ্কের খেলা। 10% চাকরিজীবী কি বলেছে? পুরুষ বেটে হয়, অর্থাৎ এই যে 40% পুরুষ, এখান থেকে যদি 10% বের করো তাহলে কেস খাবে অঙ্কে। বলেছে 10% চাকরিজীবী ও পুরুষ বেটে হয়, চাকরিজীবী থেকে বলেছে। টোটাল চাকরিজীবী কত? 100, তার মধ্যে যদি 10% করি তাহলে 10 জন কি? 10 জন বেটে, 10 জন পুরুষ বেটে। কিন্তু পুরুষ চাকরিজীবী কতজন? 40%, অর্থাৎ 40 জন, তাই না? তার মধ্যে 10 জন যদি বেটে হয় তাহলে 30 জন লম্বা, অঙ্ক শেষ। আবার বলছি, 100% ছিল চাকরিজীবী, তার মধ্যে 40% পুরুষ, 60% মহিলা বা 60 জন মহিলা। আবার প্রশ্ন বলেছে যে যদি 100%-এর মধ্যে 50% লম্বা হয় এবং 50% বেটে হয়, পুরুষ মহিলা বলেনি, 50% লম্বা হয়, 50% বেটে হয়, আর যদি 10% চাকরিজীবী পুরুষও বেটে হয়, তো চাকরিজীবী পুরুষ বলতে তুমি যদি এখান থেকে ধরে বসো যে 40% পুরুষ তো চাকরিজীবী, কিন্তু অঙ্ক আসবে না। অঙ্ক ধরতে হবে 100 থেকে, যে 100% চাকরিজীবী ছিল, তার মধ্যে 10% পুরুষ কি বেটে, তাহলে 10 জন বেটে কি পেলাম? 10 জন বেটে পেলাম। 10 জন বেটে কি পেলাম? পুরুষ পেলাম। কিন্তু এবার বলেছে পুরুষ কতজন ছিল? 40%, অর্থাৎ 40 জন। সেখান থেকে 10 জন বাদ দিলে 30 জন লম্বা। বোঝা গেল? 84 বলেছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, 2:3:4, এদের সময়ের অনুপাত করতে গেলে জাস্ট উল্টে দিয়ে লসাগু কত? লসাগু হবে 12। তাহলে 6:4:3, 6:4:3। লসাগু গুণ করতে হবে প্রত্যেকের সাথে। 12 1/3 × 12, 1/4 × 12। নিচের গুলো লসাগু, ওই লসাগু গুণ করতে হবে প্রত্যেকটার সাথে, যে মান বেরোবে তাই। 6 4 3, উত্তর ক্লিয়ার। এবার হচ্ছে 85
বলেছে প্রত্যেক 45 মিনিট অন্তর একটি ট্রেন মহারাজ গেট পার হতে পারে, 10 মিনিট আগে একটি ট্রেন পার হয়েছে। এর আগেও করলাম একটা এই টাইপের অঙ্ক, যে প্রত্যেক 45 মিনিট অন্তর একটি ট্রেন মহারাজ গেট পার হতে পারে, 10 মিনিট আগে একটি ট্রেন পার হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এর আগে একটু বোঝালাম যে পরবর্তী ট্রেন গেট পার হওয়ার সময় সকাল 9টা 35 বাজে। তো সকাল 9টা 35, তো সকাল 9টা 35 এটা তো সিম্পল হয়ে গেছে। আবার বলছে 10 মিনিট আগে পার হয়ে গেছে, তো এখান থেকে যদি 10 মিনিট আরো নিয়ে যাই, তো টোটাল কত মিনিট হবে? 9টা 45 মিনিট অন্তর বলেই দিয়েছে। তো ধরে নাও যে পরবর্তী ট্রেন সকাল 9টা 35 AM এ, তখন কটা বাজে? তো ধরে নাও গেটম্যান যখন গেটে আসে তখন 9টা 35, আবার বলেছে যে 10 মিনিট আগে ট্রেন পার হয়ে গেছে, অর্থাৎ তাহলে গেটম্যান 10 মিনিট লেটে পৌঁছেছে গেটে। আর যখন পার হয় তখন 9টা 35, গেট পার হবার সময় সকাল 9টা 35 AM। ক্লিয়ার? 9টা 35 AM, 10 মিনিট লেটে আসে গেটম্যান, তো 9টা 35 আর 10 মিনিট ব্যাকে চলে যাও, 45 মিনিট, 35 মিনিট আর 10 মিনিট, 45 মিনিট। তাহলে এখন কটা বাজে? এখন 9টা বাজে। বলে দিয়েছে আবার উপরের লাইনে 45 মিনিট অন্তর অন্তর, তাহলে +10, অর্থাৎ 9টা 45, 9টা 45 এইভাবে বোঝানো যাবে না, প্র্যাকটিক্যাল তো বোঝালামই। 9টা 35 প্র্যাকটিক্যাল বোঝাচ্ছে, 9টা 35 যখন পার হয় তখন গেটম্যান বলছে যে 10 মিনিট পূর্বেই আরেকটা ট্রেন চলে গেছে, তাই না? সেই 10 মিনিট যদি এর সাথে অ্যাড করি তাহলে 45 মিনিট হবে। 35 মিনিট আর 10 মিনিট 45 মিনিট। উপরের লাইনে বলে দিয়েছে যে 45 মিনিট অন্তর অন্তরই এক একটা ট্রেন পার হয়, তাহলে তখন কটা বাজে? তখন কটা বেজেছিল? তখন 9টা বাজে। এগুলো কিন্তু অঙ্ক, জাস্ট প্র্যাকটিক্যাল জিনিস, অঙ্কের কোনো ফর্মুলাও নেই, জাস্ট প্র্যাকটিক্যালে বোঝানোই, ওটাই সব থেকে বেস্ট। 87, 88 বলেছে একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে অতিক্রম হয় যদি এর অর্ধেক দূরত্ব, আচ্ছা এই অঙ্কটা একটু আগে তো নিলাম না, 87 নম্বর তো নিলাম একটু আগে, নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট সময়ে পার হয়। তাহলে যাই হোক, 88 নম্বর দেখছি আমরা, ঠিক আছে? 87 তো একটু আগে করালাম, এবার 88 দেখছি যে মোটর সাইকেলের বেগ ট্রাকের বেগের 1.5 গুণ। মোটর সাইকেলের বেগ ট্রাকের বেগের 1.5 গুণ। মোটর ট্রাক যদি 1 গুণ হয়, এ হবে 1.5, 1.5 গুণ। যে দূরত্ব 1 ঘন্টা 20 মিনিটে যায় মোটর সাইকেল, সেই দূরত্ব যেতে কত সময় লাগবে? 1 ঘন্টা 20 কার লাগছে? ট্রাকের লাগছে, তাই না? মোটর সাইকেল সেই দূরত্ব কত সময় যাবে, যেখানে এই উপরে যে বলেছে যে দূরত্ব 1 ঘন্টা 20 মিনিটে যায়, কে যায়? ট্রাকের কথা বলেছে, 1 ঘন্টা 20 মিনিটে। এই দশমিক উঠালে, একে 10 নিলে 3 5 15, 5 2 10, তাহলে এদের স্পিডের অনুপাত আমি 3:2 বের করে নিলাম, ঠিক আছে? 3:2। তাহলে 1 ঘন্টা 20 মিনিট অর্থাৎ 80 মিনিট ইন্টু স্পিড কত? এদের স্পিড 2, অর্থাৎ 160 মিটার। 160 মিটার 1 ঘন্টা 20 মিনিট, 80 মিনিট দিয়ে গুণ করেছি ওখানে, ঠিক আছে? 80 মিনিট ইন্টু তাহলে 160, 160 কি লিখবো? উপরে মিটার ফিটার কিছুই দেয়নি, তাহলে 160 মিটার পার মিনিট, যাই হোক ধরো 1 ঘন্টা 60 মিনিট 20 মিনিট 80 মিনিট, 80 ইন্টু তাহলে 160 ইউনিট ধরতে পারো, 160 ইউনিট দূরত্ব যায়। তাহলে এই 160 ইউনিট দূরত্ব কে যাবে? এ যাবে। বুঝতে পারলাম? 1 ঘন্টা 20 মিনিট যে দূরত্ব যায়, কে যায়? ট্রাক। ট্রাকের স্পিড কত? 2। তাহলে টোটাল মিনিট কত? 80 ইন্টু 2, 160 ইউনিট দূরত্ব, 160 ইউনিট দূরত্ব। এই দূরত্বটা কে যাবে? এই দূরত্বটা মোটর সাইকেল যাবে। তাহলে ভাগ করে দিতে হবে দূরত্ব বাই স্পিড সমান সমান সময়। 3 5 15, 3 3 9, 53 পূর্ণ 1/3। 1/3 কে কি করেছে? মিনিটে আসবে, কারণ এখানে মিনিটে ছিল,
মিনিটে করা ছিল। তাহলে এত মিনিট 1/3 ইন্টু 60 করে দাও, 3 × 60, অর্থাৎ 53 মিনিট 20 সেকেন্ড। 53 মিনিট 20 সেকেন্ড উত্তর। নেক্সট অঙ্ক 89, 90 বলেছে এক রেলগাড়ি 120 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা। এই একটা প্ল্যাটফর্ম, এর দূরত্ব 120 মিটার, এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষকে ট্রেন, এটা ট্রেন, এটা প্ল্যাটফর্ম, এটা ট্রেন, ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষটিকে পার করতে ট্রেনটার সময় লাগছে 5 সেকেন্ড। তাহলে একটা মানুষকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করা। এক্স দূরত্ব ধরে নিলাম, ট্রেনের দূরত্ব কত টাইম লাগছে পার করতে? 5 সেকেন্ড। এবং প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করছে, এবং প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120 প্লাস ট্রেনের দৈর্ঘ্য যোগ করতে হবে। এই দূরত্বটা 14 সেকেন্ডে পার করছে। 120 মিটার তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেই প্ল্যাটফর্মকে প্লাস নিজের দৈর্ঘ্য, এই টোটালটা পার করতে তার সময় লাগছে 14 সেকেন্ড। কিন্তু একটা মানুষ, একটা খুঁটিকে, একটা মানুষকে, একটা বাসকে অতিক্রম করতে ট্রেন অর্থাৎ তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, এটুকু মনে রাখবে, ঠিক আছে? তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষকে পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য পার করছে x/5। কিন্তু স্পিড এই ক্ষেত্রে সবসময় কি থাকে? একই থাকবে। তাহলে দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, দূরত্ব বাই সমান 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 সময় সমান সমান কি? স্পিড। এই ক্ষেত্রে সবসময় স্পিড তো কনস্ট্যান্ট, স্পিড তো চেঞ্জ হবে না। সময় বেশি লাগবে, দূরত্ব বেশি নিলে সময় বেশি লাগবে, কিন্তু স্পিডটা সেম থাকবে। স্পিড আমি সেম করে দিলাম। তাহলে 14x ইকুয়াল 600 প্লাস 5x, এই পাশে আসলে 9x ইকুয়াল টু 600। তাহলে 200/3, 200/3 কার দূরত্ব বেরোলো? ট্রেনের দৈর্ঘ্য বেরোলো, শুধু এক্স এর মান। তো বলেছে শেষে যে ওই রেলগাড়ির গতি হইবে, তাহলে এখানে যদি আমি এখানেই বসিয়ে দিই 200/15, এটা কিসে আছে? এটা মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু আমাকে এটাকে কিমি পার ঘন্টায় করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। 4 × 5 = 20, 3 × 5 = 15, 3 × 6 = 18, 5 × 8 = 40, 6 × 8 = 48 কিলোমিটার/আওয়ার হচ্ছে তার স্পিড। ক্লিয়ার? এবার হচ্ছে 9 নম্বর অঙ্ক। মোহিত প্রত্যহ 9 ঘন্টা করে বিশ্রাম নিয়ে 40 দিনে হেঁটে গন্তব্যে পৌঁছায়। প্র্যাকটিক্যাল, এটাও প্র্যাকটিক্যাল। যে প্রত্যহ 9 ঘন্টা করে বিশ্রাম নেয়, 24 ঘন্টার মধ্যে কাজ করে, 24 ঘন্টা ধরতে হবে জায়গাটা, 12 ঘন্টা না। প্রত্যহ 9 ঘন্টা করে বিশ্রাম নিয়ে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা বিশ্রাম নিয়ে, তাহলে সে কাজ করছে কত ঘন্টা? 15 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা বিশ্রাম নিলে 15 ঘন্টা কাজ করছে, কিন্তু কোন স্থানে যেতে তার 40 দিন সময় লাগছে। 40 দিন ইন্টু 15 টোটাল ঘন্টা, টোটাল ঘন্টা। ক্লিয়ার? এবার বলেছে দ্বিগুণ রাস্তা, আগে 1 গুণ রাস্তা ছিল, নিচে 1 গুণ, 1 গুণ রাস্তা আগে ছিল, এখন বলেছে দ্বিগুণ রাস্তা। তাহলে রাস্তাটাকে আমাকে নিচে লিখতে হবে, অঙ্কটা সাজানোটাই হচ্ছে মেন, উল্টো পাল্টা সাজালে অঙ্ক আসবে না। দ্বিগুণ রাস্তা, দ্বিগুণ বেগ, বেগ সব উপরে থাকবে, শুধু রাস্তা পার করা কাজ, ওটাই কাজ। আমরা ওয়ার্ক কি লিখি? MDH বাই ওয়ার্ক, MDH বাই ওয়ার্ক। আমরা সবসময় কি লিখি? ওয়ার্কটা নিচে লিখি, তো রাস্তা পার করাটাই হচ্ছে কাজ। তাহলে দ্বিগুণ বেগ, দ্বিগুণ রাস্তা, দ্বিগুণ বেগ পেলাম। দ্বিগুণ বিশ্রামে, যেখানে আগে 9 ঘন্টা বিশ্রাম নিত, এখন সে 18 ঘন্টা বিশ্রাম নিচ্ছে 24 ঘন্টার মধ্যে। তাহলে কাজ করছে কয় ঘন্টা? 6 ঘন্টা। ইন্টু 6 ইন্টু কত দিনে বলেছে? ডি। বুঝতে পারলাম? আশা করি বুঝেছো। কেটে দাও। 3 × 5 = 15, 3 × 6, সরি 20 × 40। তাহলে ডি সমান সমান হচ্ছে 100। 100 দিনে উত্তর। 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টা কাজ করে বলছে, 9 ঘন্টা বিশ্রাম নেয় প্রথম লাইনে,
তাহলে সে 15 ঘন্টা কাজ করে, একটা গন্তব্যে যেতে তার 40 দিন সময় লাগে। তাহলে 40 × 15 মানে টোটাল ঘন্টা ইকুয়াল, আগে ছিল এক কাজ এক বেগ, বেগটা উপরে থাকবে। পরে বলেছে যে দ্বিগুণ কাজ, দ্বিগুণ কাজকে নিচে নিলাম, দ্বিগুণ বেগকে উপরে নিতে হবে, কাজটাকে নিচে রাখতে হবে, রাস্তা পৌঁছানো ওটা হচ্ছে কাজ, দ্বিগুণ বেগ নিতে হবে এবং বিশ্রামের সময় দ্বিগুণ করেছে। অর্থাৎ আগে 9 ঘন্টা ছিল, এখন 18 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা রেস্ট নিলে 6 ঘন্টা কাজ করছে, ইন্টু 6 ইন্টু ডি, কত দিনে, বাস কাটাকাটি করে 100 দিন। 92 থেকে 94 বলেছে এক ব্যক্তি 5% লাভে টিভি বিক্রি করে, 5% লাভে টিভি বিক্রি করে, আরো 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হয়। তাহলে 105% আর 108%, এদের মধ্যে ডিফারেন্স করে যে পার্সেন্টেজটা ডিফারেন্স হবে সেটা সমান সমানই 2400 টাকা। এই টাইপের অঙ্ক। দেখো অঙ্কের সাথে পরিচিত হবে, প্র্যাকটিস করতে হবে, খুব প্র্যাকটিস করতে হবে। অনেক নানা লোকের সাথে দেখা হলে যেরকম মনে হয় না লোকটাকে দেখেছি চেনা চেনা মনে হচ্ছে, ওরকম অঙ্ক প্র্যাকটিস করতে থাকতে হবে। প্র্যাকটিস করলে অটোমেটিকলি সব মনে পড়ে যাবে। তো যদি 105 অর্থাৎ 5% লাভের জায়গায় যদি 8% লাভ করতো তাহলে 2400 টাকা লাভ হতো। অর্থাৎ 3%-এর লাভের ডিফারেন্সে 2400 টাকা বেশি হয়ে যাচ্ছে। 3% লাভের জন্যই 2400 টাকার ডিফারেন্স হয়ে যাচ্ছে, ইন্টু 100/3। এই পার্সেন্টেজের জন্যই 100টা নিতে হয়, কারণ এই পার্সেন্টেজ উঠালে এরকম হয় 3/100, তাই না? নিচে 3 নিয়ে নিলাম, 3 8 24, 80,000 টাকা। কত টাকা? 92C, 80,000 টাকা ক্রয় মূল্য ছিল। 93 বলেছে এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করেন, অর্থাৎ 100 টাকা দাম নিয়ে কিনেছিল, 5% ক্ষতিতে অর্থাৎ 95 টাকায় বিক্রি করে দেয়। সে আরো 1800 টাকা বেশি পেলে 4% লাভ হতো। একই অঙ্ক, 4% লাভ কখন করবে? 100 টাকার উপরেই তো লাভ করতে হবে ওকে। কিন্তু এক কথায় বলেছে 5% ক্ষতি বলেছে, আরেক জায়গায় বলেছে 4% লাভ। এদের মধ্যে ডিফারেন্সের ফলেই তার কত 1800 টাকার পার্থক্য হয়ে যাচ্ছে। একই অঙ্ক, উপরের অঙ্ক এই অঙ্ক। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি আমি? 9, তাই না? কত পাচ্ছি? 9% সমান সমান 1800 ইন্টু 100/9, 9 দুগুণে, তাহলে এখানে হবে 20,000 টাকা। এই জায়গাটা 93B, গাড়িটির ক্রয় মূল্য 20,000 টাকা। একই টাইপের এই টাইপের অঙ্ক এরকম করতে হয়। এবার বলেছে এই দেখো নিচেরটাও সেম অঙ্ক, ওই টাইপেরই অঙ্ক। বলেছে 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 540 টাকা লাভ করেন। কিচ্ছু না, ধরে নিলাম x টাকা, তাহলে 2x/3 ইন্টু 6% লাভ, তাই না? 6% লাভ বাই 100 মাইনাস, বেশি কম বলেছে, এবার মাইনাস করতে হবে, কারণ উপরেও মাইনাস করেছি আমরা, এখানেও মাইনাস করতে হবে। এবার যদি সেই বাকি অংশ অর্থাৎ 2/3, 1 থেকে যদি 2/3 বাদ দিই তাহলে 1/3 থাকবে। এটা আবার 3% ক্ষতিতে বিক্রি করেছে, তাতে তার 540 টাকার ডিফারেন্স হয়েছে। এই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, তাহলে রেখে দিলাম 12x/300 মাইনাস 3x/300, তাহলে থাকবে কত? 9x। উপরে বিয়োগ করলে 9x/300 ইকুয়াল টু 540, 6 নং 54, তাহলে x সমান সমান 3 6 18,000 টাকা। কত টাকা? 18,000 টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। 9900 বলেছে x টাকা একটি দ্রব্য বিক্রয় করলে 4% ক্ষতি হয়, দ্রব্যটি y টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। x আর y এর মান কত? একবার ক্ষতি লিখতে হবে, x এর উপরে 4% ক্ষতি, তাহলে x ইস টু y, অর্থাৎ ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে 100/96 না, x টাকা একটি দ্রব্য বিক্রয় করলে 4% ক্ষতি হয়, অর্থাৎ x টাকা তো বিক্রয় মূল্য, 96/100 ইকুয়াল টু x টাকা, তাই না? তাহলে 96/100 এটাই বিক্রয় মূল্য সমান সমান x টাকা। তাহলে এটা হচ্ছে এটা, তাহলে তো সেটাই দাঁড়ালো 100x/96, একটা অনুপাত। আরেকটা বলেছে y টাকায় বিক্রি করলে 12% লাভ হয়, তাহলে y ইন্টু 112% লাভ হয় বাই 100। y টাকায় বিক্রি করলে তাহলে ওটাও বিক্রয় মূল্য, তাহলে y টাকা বিক্রয় মূল্য, 12% লাভ হয়। 12% লাভ করতে গেলে আমাকে
এখানে কি করেছিলাম, বিক্রয় মূল্য এটা করেছিলাম, তাহলে 112/100, 112/100 সমান এত, তাহলে 100y/112, 100y/112, তাই না? তাহলে আমাকে তো অনুপাত আনতে হবে। তো বলেছে x/y সমান কত, তাহলে 100x/96 আর 100y সমান 100y/112। এখান থেকে আমাকে কি করতে হবে, x y এর মান আনতে হবে। তাহলে 112 × 96, সরাসরি ধরতে পারলে তো ভালোই হয়, 96:112 উল্টে দিলে, কিন্তু বুঝতে হবে না, না হলে তো আবার অসুবিধা। 5 × 10, 6 × 12, 8 × 16, 7 × 8 = 56, 6 × 8 = 7 × 8 = 56, 6 × 8 = 48, 7:6 হবে উত্তর, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 100 নম্বর। এক্স বিক্রি, দেখো x টাকার একটি দ্রব্য বিক্রয় করলে, অর্থাৎ x টাকা বিক্রয় মূল্য, 96/100 এটাও বিক্রয় মূল্য, এবং y টাকায় বিক্রি করলে 12% লাভ হয়। তাহলে 112/100 সমান y, তাহলে 100y/12 লিখলাম, 100x/96, এখান থেকে x y এর মান পেয়ে গেলাম, এটাই উত্তর। এবার বলেছে এক ব্যক্তি টাকায় 15টি লেবু কিনে টাকায় কটি বিক্রয় করলে 25% লাভ হবে। টাকায় 15টি এবং একে বিক্রি করতে হবে, এটা একটার ক্রয় মূল্য পাবো, এবং 25% লাভে একেই বিক্রি করতে হবে, এইটুকুই অঙ্ক। টাকায় 15টি, একটার ক্রয় মূল্য এবং 25% লাভ, অর্থাৎ 125/100, বাস এইটুকুই অঙ্ক করতে হবে। তাহলে অঙ্ক 3 × 5 = 15, 5 × 20 = 100, সরি 5 × 25 = 100, আর হচ্ছে 4 × 25 = 100, অর্থাৎ 1/12, অর্থাৎ টাকায় 12টি বিক্রি করতে হবে। টাকায় কতটি বিক্রি করতে হবে, 1/12 মানে টাকায় 12টি বিক্রি করতে হবে। টাকায় 15টা ছিল, এখন কাটাকাটি করে 94, 95, 94 এর অঙ্কটা ট্রিক্সে দিয়েছিলাম এই টাইপে, ভালো অঙ্ক দেখে নাও, মিশ্রণের অঙ্ক। এর আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে এর আগের ক্লাসও আছে, অনেকে দেখে, অনেকে দেখে না, অনেকে ভালো লাগে না, আনসাবস্ক্রাইব করে না, কেটে দেয়, কোনো ব্যাপার না, চলবে এইভাবেই। সবাইকে যে ভালো লাগবে কোনো মানে নেই। দুটি মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত, তামা আর নিকেলের অনুপাত, দুটি মিশ্রণ, কপার আর নিকেল, ঠিক আছে। একটা হচ্ছে 2:1 আর একটা হচ্ছে 7:2, এই দুটো মিশ্রণ। এই দুই মিশ্রণ 5:6 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত কত হবে, ভালো করে খেয়াল করবে। এদের কাজ হচ্ছে আমাদের যোগফল কত 3, যোগফল কত 9, তাহলে আমাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করতে গেলে 3 দিয়ে গুণ করলে 3 × 3 = 9, আর একে আমি 1 দিয়েই গুণ করবো, 9 × 1 = 9, ইকুয়াল হলো। ক্লিয়ার, ইকুয়াল হলো। এবার আমাকে কি করতে হবে, 5:6 অনুপাতটা মেশাতে হবে, এটাই মেশাতে হবে। তাহলে এই 5 এর সাথে গুণ করে দাও, এবং এই 6 এর সাথে গুণ করে দাও, তাহলে এবার এইটুকু ধরতে হবে, 3 × 5 = 15, এই 15 এর সাথে গুণ করো, 15 × 2 = 30, আর 15 × 15, একটা পেলাম, 6 × 7 = 42, 6 × 2 = 12। আরেকবার বলছি, এই টাইপের অঙ্ক প্রথম কাজ 2:1, দুটো অনুপাত মিশ্রণ থাকবে, এবং কি অনুপাতে মেশাতে বলেছে, এই অনুপাতে মেশাতে বলেছে, তাই এই তার আগে প্রথম কাজ হচ্ছে একে যোগ করে যা হবে 3 হলো, একে যোগ করে 9 হলো। এবার আমাকে ইকুয়াল করতে গেলে আমাকে 3 × 3 = 9, এখানে 9 আছে, তো এটাই করতে হবে, যেটা বেশি সেটাই করতে হবে আমাকে। তো এখানে 3 দিয়ে গুণ করলে 9 হলো, কিন্তু এখানে তো 3 দিয়ে গুণ করতে পারবো না, তাহলে 3 × 9 = 27 হয়ে যাবে। তাহলে এখানে 1 দিয়ে গুণ করতে হবে, 1 × 9 = 9, মিলে গেল। এবার এই অনুপাতটা মেশাতে হবে, তাহলে এর সাথেই এই যে এর সাথে 5 গুণ, এর সাথে 6 গুণ, অনুপাতে গুণ করে এবার আমার কাজ হচ্ছে এইটুকু নেওয়া, 3 × 5 = 15, 15 × 2 = 30, 15 × 15 পেলাম। তাহলে এটা কপার নিকেল, 6 × 7 = 42, কপার নিকেল। কপারগুলোকে এক জায়গায় আনো, কপারগুলোকে এক জায়গায় আনলে 72, আর এটা হয়ে যাবে 27, তাই না। 8 নং 72, 3 × 9 = 27, 8:3 হচ্ছে অ্যান্সার, 8:3, সি নম্বর অ্যান্সার।
এবার বলেছে একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে 70টি প্রাণী আছে। মুরগি ছাগলের অঙ্ক সবাই জানে কম বেশি, তবে একটা ট্রিক্স জেনে নাও, ছোট্ট ট্রিক্স হচ্ছে যে L মাইনাস H/2, না সরি উল্টো হয়ে গেল, আগে লিখে দিই 4 পায়ের সংখ্যা। 4 পায়ের সংখ্যা যদি বের করি L/2 মাইনাস H। 4 পায়ের সংখ্যা যদি বের করতে বলে ডাইরেক্ট, তো ডাইরেক্ট আমি বের করতেই পারি। 4 পায়ে বের করে টোটাল মাথা থেকে বাদ দিলেই তো বাকিটা 2 পায়ের বেরোবে, যাদের 2 পা, যাদের 4 পা, এটা বেরো হচ্ছে 4 পায়ের ট্রিক্স। এটা এল এর মান কত 180/2, মাথা কত 70টা, 9 দুগুণে 18, তাহলে 90 থেকে 70 বাদ 20টি হচ্ছে 4 পায়ের সংখ্যা। অর্থাৎ এখানে মোট ছাগলের সংখ্যা কত, ছাগলের 4টা পা, তাহলে 20টা হচ্ছে ছাগল। আবার মনে রাখো L/2 মাইনাস H, এল হচ্ছে লেগ, এইচ হচ্ছে পা, এইচ হচ্ছে মাথা। ক্লিয়ার? এখান থেকে কি বেরোবে, 4 পায়ের সংখ্যা বেরোবে, এটাও মনে রাখতে হবে, 2 পায়ের সংখ্যা না। এবার 4 পা তো পেয়ে গেলাম 20, মাথা 70, বাকি 50টা 2 পায়ের মুরগি, 50টা মুরগি।